একাদশ শ্রেণীর প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ভাইরালের ঘটনায় শাস্তির মুখে 18টি স্কুল প্রধান। বিতর্কে জড়ালো বরাকের 2 জেলার 3টি স্কুল। প্রশ্নপত্র ফাঁসের সন্দেহের আবর্তে হাইলাকান্দি এবং কাছাড় জেলা। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আইনি পথে হাঁটল আসাম স্টেট সেকেন্ডারি এডুকেশন বোর্ড অর্থাৎ ASSEB। 18টি বিদ্যালয়ের অধ্যক্ষদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য শিক্ষা পর্ষদ। বাতিল হতে পারে 18টি হায়ার সেকেন্ডারি লেভেলের বিদ্যালয়ের স্বীকৃতি। 18টি বিদ্যালয়ের প্রশ্নপত্রের প্যাকেট সিল ভাঙা পাওয়া যাওয়ায় সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের সন্দেহের আবর্তে রাজ্যের 18টি বিদ্যালয়। বিতর্কিত এই 18টি বিদ্যালয়ের মধ্যে 15টি বেসরকারি স্কুল, মাত্র 3টি সরকারি স্কুল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মামলা দায়ের হয়েছে হাইলাকান্দি জেলার সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে। কাছাড় জেলার এডিথ ডগলাস এইচএস স্কুল এবং সোনাই রোডের প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি বিরুদ্ধেও হয়েছে মামলা। সেবার মামলার ভিত্তিতে হাইলাকান্দি জেলায় পুলিশের অভিযান। পুলিশ ইতিমধ্যে হাইলাকান্দির সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলে তালা ঝুলিয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি স্পষ্ট হলে গতকাল 21 মার্চের গণিত পরীক্ষা বাতিল ঘোষণা করে তদন্ত শুরু করেছিল রাজ্যের শিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ভাইরাল হয়ে পড়ার পর একাদশ শ্রেণীর গণিত পরীক্ষা বাতিল করা হয়েছিল। রাজ্য শিক্ষা পর্ষদের নির্দেশে গণিত পরীক্ষার কয়েক ঘন্টা আগেই গত 20 মার্চ রাত 11টার মধ্যে গণিতের প্রশ্নপত্র আইএসদের মাধ্যমে ফেরত নিয়ে চলে তদন্ত। প্রসঙ্গত, বরাবরের মতো একাদশ শ্রেণীর পরীক্ষায় প্রশ্নপত্র একসঙ্গেই সমঝানো হয় পরীক্ষা গ্রহণের স্বীকৃত স্কুলগুলোকে। যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের প্রশ্নপত্রে সিল ভাঙা হয় নির্ধারিত সময়ে, তার আগে নয়। গত 21 মার্চ অর্থাৎ গতকাল একাদশ শ্রেণীর গণিত পরীক্ষার আগেই ঘটে যায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়ায় গণিতের প্রশ্নপত্র ভাইরাল হয়ে পড়লে বিভাগীয় তরফে তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়। শিক্ষামন্ত্রী গণিতের পরীক্ষা বাতিল ঘোষণা করার পরেই তাৎক্ষণিকভাবে ASSEB তরফে জেলার আইএসদের জরুরি নির্দেশনা জারি করে 20 মার্চ রাত 11টার মধ্যে গণিতের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট ফেরত নেওয়া হয়। আর সেই তদন্তে যেসব প্রশ্নপত্রের প্যাকেটের সিল ভাঙা পাওয়া যায় সেই সব স্কুলকেই প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী করে 18টি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে। যেহেতু 21 মার্চের পরীক্ষা গণিতের পরীক্ষা হয়নি, আর যে নিয়ম রয়েছে যে যেদিন যে পরীক্ষা সেই নির্ধারিত সময়ে প্যাকেটের সিল ভাঙা হবে প্রশ্নপত্রের, কিন্তু দেখা গেছে 20 তারিখেই 18টি বিদ্যালয়ের যে প্রশ্নপত্র ছিল তার সিল ইতিমধ্যে ভেঙে গিয়েছিল এবং সেই ভাঙা যে লিফলেটগুলো ছিল সেগুলোই কিন্তু ফেরত পাঠানো হয়েছে। বরাকের কাছাড় এবং হাইলাকান্দিতে 3টি স্কুল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফেঁসেছে। সন্দেহজনক জড়িত 18টি স্কুলের মধ্যে 15টি কিন্তু বেসরকারি স্কুল এবং মাত্র 3টি স্কুল তাদের মধ্যে সরকারি স্কুলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফেঁসেছে। সেবার মামলার ভিত্তিতে হাইলাকান্দি জেলায় পুলিশের অভিযান শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যে হাইলাকান্দির সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলে তালা ঝুলিয়েছে বলে খবর। বিভাগীয় জরুরিকালীন তদন্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চিহ্নিত স্কুলগুলির মধ্যে রয়েছে বরপেটার আজাদ আঞ্চলিক জাতীয় বিদ্যালয়, বজালি একাডেমি অফ এক্সিলেন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। কাছাড়ের 2টি স্কুল রয়েছে এডিথ ডগলাস এইচএস স্কুল এবং সোনাই রোড স্থিত প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। ধেমাজির 3টি স্কুল রয়েছে, তার মধ্যে রয়েছে NCD সিনিয়র সেকেন্ডারি স্কুল, সুবিদ্যা REM এইচএস স্কুল, পশ্চিম জুনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাইলাকান্দির একটি স্কুল হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। কামরূপ মেট্রোর রয়েছে ডক্টর ভবেন্দ্রনাথ শইকিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল। লখিমপুরের বঙ্গালমারা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল, মাজুলির বিবেকানন্দ বিদ্যালয়। নওগাঁয়ের 3টি স্কুল রয়েছে বাগারিগোড়া অ্যাডভান্স একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল, আলফা বিটা সিনিয়র সেকেন্ডারি স্কুল, SAS ইন্টারন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং নলবাড়ি জেলার এমভিসিএস সিনিয়র সেকেন্ডারি স্কুল। এই 18টি স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে সিল ভাঙা অবস্থায় প্রশ্নপত্র জমা পড়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।